Hello everyone, Assalamu alaikum, welcome back to my another new video. আমার কক্সবাজারের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি ইনানি নেভিজিটি ব্রিজে। তো চলেন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। লাল সূর্য এসে পড়লাম থাই কারিবিয়ান ফান ফায়ার ওয়েলকাম ওই সুন্দর ব্রিজটায়। এই যে সাউদা এসে পড়লো। এই যে এসে পড়লাম এই যে ভাইরাল ওই ব্রিজটায়, খুব সুন্দর অসাধারণ। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা প্লেস। উঠবা? আচ্ছা, কালকে উঠাবো না। সাউদামণিকে দেখতে পাচ্ছেন, একদম ওর বাবার কোলে উঠে গিয়েছে, একদমই হাঁটতে চাচ্ছিল না, তাই ওকে কোলে নিয়েছে। খুব সুন্দর একটা জায়গা আমরা এসে পড়লাম। এই যে সমুদ্রটা দেখেন, খুব সুন্দর। এটা মূলত ইনানি বীচ। এই পাথরগুলা রাখা, এটাই হলো ইনানি বীচ বলে, শামুকের পাথর এগুলা। আমি অনেক উপর থেকে ভিডিও করছি তাই আর কি ছোট দেখা যাচ্ছে, কিন্তু পাথরগুলো অনেক বড়। খুব সুন্দর। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস। একদম উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচ দেখতেছিলাম, আর উপর থেকে দাঁড়িয়ে বিচ দেখার ফিলটাই ছিল একদম অন্যরকম। আপনাদের ভাই একদম জুম করে ভিডিও করতেছিল, দেখেন মানুষগুলো কত ছোট ছোট লাগতেছিল, আর আমরা কত দূর থেকে ভিডিও করছিলাম, দেখতেই তো পাচ্ছেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল একদম উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাড়াহুড়ো করে বের হয়েছি, ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে এখানে এসে ছবি টবি তুলবো। এখানে সবাইকে দেখি দিনের আলোর থাকতে থাকতে সবাই এসে ছবি তুলে, তারপরে দিনের ভিউ দেখায়। বাট রাতে যে এতটা বেশি সুন্দর হবে ব্রিজটা, আমার একদমই আমি ভাবি নাই। আমার কাছে তো এত বেশি ভালো লাগতেছিল, দিনের ভিউ থেকে রাতের ভিউটা আরও বেশি সুন্দর ছিল। দেখেন কত বেশি সুন্দর ছিল, একদম লাইটিং ছিল চারোদিকে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল, একদম কষ্টই মনে হচ্ছিল না যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সাউদামণি যেহেতু একটু অসুস্থ ছিল, তাই ওর বাবা ওকে কাঁধে নিয়ে নিয়েছে। ও একদমই হাঁটতে চাচ্ছিল না, কান্নাকাটি করছিল, তাই ওকে কাঁধে নিয়ে আপনাদের ভাইয়া একদম দৌড় দিয়ে দিয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছেন। আর ও তো অনেক বেশি এনজয় করছিল ওর বাবার কাঁধে উঠে। এই সময়টাই বাচ্চাদের আমার অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে বড় হয়ে গেলে চাইলে ওর বাবা ওকে আর কোলে নিতে পারবে না, আদর করতে পারবে না। এই সময়টা সাউদামণির জন্য অনেক স্মৃতি হয়ে থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখাচ্ছি। ঢেউগুলা দেখতে আমার এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল না যে বয়স দিই, এই ঢেউগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। এত বেশি ভালো লাগতেছিল আর এত বেশি শান্তি লাগতেছিল। ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারতেছিলাম, বাট সামনাসামনি যখন আমি ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি এখনও ফিল করতেছি যে আমি এখন ওইখানে এত বেশি এনজয় করেছি, আমি ওই দিনটা আপনাদেরকে বোঝাতে পারবো না। কি করতেছো? বসে বসে সমুদ্রের ঢেউ দেখি। ফিল নিতেছে, দেখো। ঢেউটা দেখছো? হ্যাঁ।
যেটা শুরু হয় আর আমরা তো ওই ওই বিচের হ্যাঁ। এই ঢেউ লোড দিতে পারবো না। এই ঢেউটা লোড দিব না। আমরা একদম মাঝে আছি এখন। আমরা ওই ঢেউটা দিই। ওই যে শেষ হয়ে যাচ্ছে না ওইটা আমরা ফিরি এই ঢেউটা দেখো কত বড় ঢেউ দেখো বুঝছো? হ্যাঁ? আমি একটা জায়গায় আসছি আপনাদের ভাইয়া ব্রিজের একটা কোনায় দাঁড়িয়ে ভিডিও করেছে, দেখেন কত বেশি কালারফুল লাগতেছিল আর কত বেশি সুন্দর লাগতেছিল। একদম ছোট ছোট কালারফুল লাইট ছিল, তারপর নিচে যে ম্যাটগুলো বিছিয়েছে ওগুলো কালারফুল ছিল। ফার্স্টে ছিল লাল, নীল, সবুজ, হলুদ, মানে একটু একটু করে সামনে যাচ্ছি আর একটা একটা করে কালার বের হচ্ছিল, একদম রংধনুর মতো। অনেক বেশি সুন্দর ছিল পরিবেশটা, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, বসে বসে আমি তো শুধু ভিউটাই এনজয় করছিলাম। আমি কোনো ভিডিওই করছিলাম না, একদম বসেছিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল ভিউটা, আমি বসে বসে ভিউ এনজয় করছিলাম। আর আপনাদের ভাই আপনাদের জন্য একটু ভিডিও করে ফেললো। ভিতরে গেলে আরও বেশি ভালো লাগতো, আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট কী করার, সাউদামান যেহেতু একটু অসুস্থ ছিল তাই আর ও যেতে চাচ্ছিল না। আর আপনাদের ভাইয়া কতক্ষণ ওকে কোলে নিয়ে যাবে, একদম এখন আরও অনেক দূর ছিল, তাই আমাদের আর যাওয়া হলো না। আমার সেই সৌভাগ্যটা হলো না যে পুরাটা বিচ ঘুরে দেখব। কিছু করার নেই, নেক্সট টাইম আসলে আমরা অবশ্যই যাব, পুরাটা ঘুরে দেখব, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে সাউদামানি খ্যান খ্যান করতেছিল, একদম কান্নাকাটি করতেছিল, ওর ভালো লাগতেছিল না, ও বলতেছিল যে রুমে যাবে, রেস্ট নেবে, এগুলো বলছিল। ঢেউটা আসে না। এই জায়গার নামটা কি? নেভি কোচ গার্ড আর কি, ওই জাহাজ শিপ আছে না যে সেন্ট মার্টিন যায়, এখান থেকে উঠতে হবে, নতুন বানাইছে এখন। সেন্ট আর্মিরা মার্টিন তো বানাইছে। 1 মাসের জন্য খুলে, ডিসেম্বর মেবি জানুয়ারি, এই জন্য এটা এখন একটা টুরিস্ট প্লেস করে ফেলেছে। দেখো ঘোরা টুরিস্ট প্লেস, এই টুরিস্টদের জন্য আবার টুরিস্ট প্লেস বানাইছে, এই জন্য এই প্রতি পারপাস 200 টাকা করে নেয়। আর যারা 5 বছরের নিচে বাবু আছে তাদের জন্য এন্ট্রি ফ্রি। হ্যাঁ, আপনি যতক্ষণ মঞ্চে থাকতে পারবেন, আপনি আর 3 ঘন্টা ভিতরে 4 ঘন্টা 5 ঘন্টা আরো থাকতে পারবেন। ভালো ভিতরে লাগবে। জায়গা আছে, বাট অনেক আমরা ভালো জায়গা, বসার জায়গা, সাউদার জন্য যাইতে পারলাম না। একদম বলা যায় যে মনোরম পরিবেশ, অনেক সুন্দর, ভালো লাগছে, ঘরোয়া পরিবেশের মতো শান্তি। ফার্স্ট ক্লাস। আপনারা আসবেন। সেন্ট মার্টিন যাম কবে আমরা, এটা বলো? সেন্ট মার্টিন ইনশাআল্লাহ খুলুক, তারপর যাবেন ডিসেম্বরে দেখা যাক, আল্লাহ ভরসা। তোমার বন্ধুর সাথে, ফাইমের সাথে। ঠিক আছে, যাবো। মিস করতেছো ফাইম ভাইরে, বলে দাও। ওই তো এবারের ট্রিপে আপনাদের ভাইয়া ফাহিম ভাইয়াকে অনেক অনেক বেশি মিস করছিল, বারবার ফাহিম ভাইয়ার কথাই বলছিল। আমার নেভিজিটি ব্রিজ ঘোরা শেষ আজকের মতো, আমি তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার নেক্সট ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাদের পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।